দারুচিনিকে কিন্তু আমরা মশলা হিসেবে চিনি, যদিও এটা একটা মশলা, কিন্তু এর খাদ্যমান, এর গুণগত মান অনেক অংশে কিন্তু আমাদের শরীরের জন্য খুব একটা উপকারী। নিয়মিত যদি এই দারুচিনিটা খাওয়া যায় তাহলে আমাদের শরীরে কি কি উপকার করে এগুলো আমি পর্যায়ক্রমে আলোচনা করতেছি। আলোচনাটি মনোযোগ সহকারে শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব দারুচিনি নিয়ে। এই দারুচিনি কিন্তু একটা মশলা হিসাবে আমরা খেয়ে থাকি। এটা কিন্তু দারুচিনি একটা গাছ। এই দারুচিনি গাছের উপরের যে একটা বাকল, উপরের যে একটা ছাল, হ্যাঁ, এটাকেই কিন্তু দারুচিনি বলা হয়। হ্যাঁ, এটাই কিন্তু আমরা মশলা হিসাবে খেয়ে থাকি। আমরা ওই মাছ মাংস রান্নাতে যে ব্যবহার করি শুধু তাই না, এর অনেক ঔষধি গুণ আছে। এই ঔষধি গুণাবলীগুলোই এখন আপনাদের সম্মুখে আলোচনা করব। জি, এটা ডাইজেস্টিভ সিস্টেমের জন্য কিন্তু অপরিহার্য একটা ভেষজ বললে ভুল হবে, একটা মশলা। এটা যদি নিয়মিত খাওয়া যায় তাহলে ডাইজেস্টিভ সিস্টেমটা আপনার ভালো থাকবে। বিশেষ করে অনেকেই আছে ডাইজেস্টিভ সিস্টেমে অনেক রোগ, তার ভিতরে ইরিটেবল বাউল সিমটম। এই ইরিটেবল বাউল সিমটমটা কিন্তু এই দারুচিনিতে কিন্তু ভালো হয়। আলঝাইমারের ডিসঅর্ডার, স্মরণ শক্তির লোপ পাওয়া, ডিমেনশিয়া, তারা যদি এই নিয়মিত দারুচিনি খায় তাহলে আস্তে আস্তে করে এর উন্নতি হয়। টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, এরা যদি দারুচিনিটা যদি খায়, এই ব্লাডের শর্করার মাত্রাটা কিন্তু নিয়ন্ত্রণে থাকে। এই দারুচিনি এটা প্রদাহনাশক। যাদের শরীরে ব্যথা, বিভিন্ন জয়েন্টে ব্যথা, তারা কিন্তু দারুচিনি খেতে পারে। যাদের ব্লাডে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি, গাউট, গেটেবাত, আমবাত, তারা যদি নিয়মিত এই দারুচিনি খান তাহলে কিন্তু এই আমবাত থেকে, গাউট থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। কারণ এটা একটা ভালো মশলা, কিন্তু ওষুধও বটে। যাদের মুখে আলচার, মুখে ঘা, তারাও যদি এটা খায় এই ক্ষতটা কিন্তু শুকিয়ে যায়। আর একটা মজার ব্যাপার হলো, যাদের মুখ থেকে দুর্গন্ধ আসে তারা যদি নিয়মিত দারুচিনি চিবিয়ে খায়, এই মুখ থেকে দুর্গন্ধটা কিন্তু চলে যায়, মুখে আর দুর্গন্ধ থাকে না। থ্যাংক ইউ অল।